বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকার নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকার নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকার নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। দিব এবং আমরা প্রবাসী, আমাদের একটাই চাওয়া পাওয়া, প্রবাস থেকে দেশে যাওয়ার পরে যেন অবশ্যই প্রবাসীদের ভাতা দেওয়া হয়, তাদের ভাতা দিতে হবে। আপনার মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে, এটা ভালো কাজ করেছেন, সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছে। তো প্রবাসীরা সারা জীবন দেশের অর্থনৈতিক চাকা সচল করে রেখেছে, তাদের কেন ভাতা আপনারা দিবেন না, দিচ্ছেন না কেন? এটা কবে ঘোষণা হবে, কবে এটা আপনাদের বাজেট হবে? আপনারা 5% সরকার প্রণোদনা ঘোষণা করেছে কিন্তু দিচ্ছে না এখনো। আচ্ছা ঠিক আছে, 5% আপনারা দেবেন এবং 5% আপনারা ভাতা হিসাবে, যতদিন প্রবাসীদের একটা রেজিস্ট্রেশন করে হিসাব করেন কত প্রবাসীরা দেশে অলরেডি ফিরে গিয়েছে বা ভবিষ্যতে আরও যাচ্ছে বা যাবে, রেজিস্ট্রেশন করে হিসাব করে আপনার 5% ব্যাংকে জমা রাখেন, সেটা বাংলাদেশ ব্যাংক হোক বা প্রবাসী কল্যাণ ব্যাংক হোক। আমরা এটাই চাই যে সারা জীবন কেউ প্রবাসে থাকবো না, কেউই থাকতে পারবে না। তো প্রবাস শেষে যেন প্রবাস জীবন শেষ করে অন্তত একটা ভাতার ব্যবস্থা হয়। তারা দেশের লোক শান্তি চায়, সাধারণ গরিব মানুষ তারা শান্তি চায়। প্রকল্পের জন্য কোনো আন্দোলন হয়নি, যত আন্দোলন হয়েছে সম্পূর্ণ দেশে দ্রব্যমূল্যের জন্য আন্দোলন হয়েছে। তো সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, সরকারের লাভের জন্য, তার গদি ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য প্রবাসীদের দাবি অবশ্যই মেনে নেবেন। কোনো প্রবাসীরা রেমিটেন্স আপনাদের দিবে না, আমরা রেখে দিলাম 1 বছর 2 বছর 3 বছর থেকে দেখা যাক। দেশ তো আপনার শ্রীলঙ্কার চেয়ে বেশি খারাপ অবস্থায় যাবে। যে জমি আমাদের কিনতে এখন কষ্ট হচ্ছে, সেই জমি এখন দেখুন 10,000 5,000 টাকা শতাংশই আসবে। আমরা টাকা আটকে রাখলে আমাদের কোনো লসে যাবে না, আর প্রবাসীরা যদি টাকা না দেই কোনো সমস্যা আমাদের হবে না। তবে হ্যাঁ, অনেক প্রবাসী ভাইদের পরিবারের সমস্যা আছে, আমরা তো বহু বছর করেছি, আর সমস্যা ইনশাল্লাহ নাই। তারা বিকাশে টাকা দিতে পারে, অল্প কিছু সংসার চলার মতো পরিবারে যেটুকু খরচা বর্চা প্রয়োজন সেই পরিমাণ তারা টাকা দিতে পারে। আর সকল প্রবাসী ভাইদের অবশ্যই আমি অনুরোধ করব, আপনারা টাকা ব্যাংকে রাখবেন বা নিজের কাজে জমিয়ে রাখবেন, দেশে টাকা দিবেন। সরকার যখন আমাদের দাবি পূরণ করবে, প্রবাস শেষ করে যেন আমরা ভাতা পাই, অন্তত একটা ভবিষ্যৎ আমাদের হয়। আর সরকার এটা উদ্যোগ নিলে অবশ্যই পারবে, না পারার কিছু না, সরকারের নিজস্ব টাকা তো আর এখানে দিতে হচ্ছে না। প্রবাসীরা যে টাকা রেমিটেন্স দেশে পাঠাবে সেখান থেকে সরকার 5% বা 10% রেখে দিতে পারে ব্যাংকে। আর সেটা অঙ্ক যখন মোটা অঙ্ক হয়ে যাবে তখন অবশ্যই সরকার এটা ভাতা হিসাবে দিতে পারবে। আমাদের প্রবাসীরা মোটামুটি 1 কোটির উপরে আছি, 1.5 কোটি বলা হচ্ছে। তা আমি 50 লক্ষ বাদ দিলাম, 1 কোটি প্রবাসী যদি আমরা 1 টাকা করে দেশে পাঠাই 1 কোটি টাকা হবে। তো আমরা কত রিয়াল পাঠাই, কত ডলার পাঠাই, সেটা তো আপনার প্রবাসীরা এখন হিসাব করে দেখেন যে 1 কোটি প্রবাসী যদি আমরা $1 পাঠাই তাহলে 100 কোটি টাকা হয়ে যাচ্ছে, $1 মাত্র। তো সরকারের কাছে এটা ভাতা দেওয়া কোনো ব্যাপার না। তো সরকার তার যদি দেশ ভালো চালাতে চায়, ভালো কাজ করতে চায়, আমরা সরকারের বিপক্ষে না। সরকার অনেক উন্নয়ন করেছে, আমরা খুশি। আমি দেখেছি আমার বাপ দাদা সবাই এই সরকারেরকেই ভোট দিয়েছে এবং তারা বঙ্গবন্ধুর খুব ভক্ত। আমিও তাকে ভোট দিয়েছি, উন্নয়ন করছে, কাজ করছে। আর সরকারের কিছু উপদেষ্টা রয়েছে, তারা এই বিশেষ করে তারা এই জিনিসগুলো বেশি করতেছে। তারা দেশের ভালো চাচ্ছে না। তারা যদি সরকারকে ভালো উদ্দেশ্যে ভালো কিছু বুঝায় তাহলে অবশ্যই সরকার সেটা বুঝবে, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা বুঝবে। তার একার বেনে তো সব কিছু ভালো কিছু আশা করা যায় না। তো ভিডিওটা লম্বা করব না, আমি এটাই বলতেছি, সকল প্রবাসী ভাইদের পরিশেষে একটা কথা বলবো, আপনারা দেশে টাকা দিবেন না, টাকা নিজ দায়িত্বে রাখেন। আমি হুন্ডিতে দিতেও বলবো না, কারণ হুন্ডি হচ্ছে একটা অবৈধ জিনিস। আমরা হালাল টাকা ইনকাম করে কেন আমরা হুন্ডিতে টাকা দিব? আমাদের ইনকাম তো হালাল, আমরা হুন্ডিতে কেন দিতে যাব? তো হুন্ডিতে আমরা দিব না, প্রয়োজন মতো সামথিং কিছু টাকা, সংসারে যেটুকু আমাদের ছেলে মেয়ে বা সংসারে যেটুকু টাকার প্রয়োজন সে পরিমাণ টাকা আমরা দিব, বাকি টাকা আমরা আমাদের কাছে রাখবো। দেখি সরকার কবে, সরকার থেকে ঘোষণা আসে যে আমরা প্রবাসীদের জন্য কোনো বাজেট আছে, বাজেট দিচ্ছি, তখন আমরা বাকি টাকা ইনশাল্লাহ দিয়ে দেব। তো পরবর্তী কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।